স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন, যাচ্ছি তার কাছে। মে দিবসে প্রতি বছরই আসে এবং প্রতি বছরই যায়। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীদের বক্তব্য এবং অন্যান্য সরকার যখন যা বলেন, শ্রমিকদের ভাগ্য আসলে কতটা পরিবর্তন হয়, আর এবার প্রধানমন্ত্রী নতুন কি বললেন? শ্রমিকদের রক্তের বিনিময়ে আসলে যে মহান মে দিবস সেটি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু শ্রমিকদের যেই অধিকারের কথা বলা হয় বা ন্যায্য মজুরির কথা বলা হয়, সেটি প্রতি বছরই মে দিবস আসলেই সে বিষয়টি নিয়ে সমাজের নানা মহল থেকে কথাবার্তা বলা হয়। শ্রমিক সংগঠনগুলো সে বিষয়ে কথাবার্তা বলেন, কিন্তু দিন শেষে দেখা যায় যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে ব্যাপক একটি ফারাক থেকে যায়। শ্রমিকের অধিকার সেভাবে আসলে যে প্রতিষ্ঠিত হওয়া যেভাবে হওয়ার কথা ছিল সেটি আসলে যে হয় না। তো আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান মে দিবস উপলক্ষে তিনি নয়াপল্টনে যে কর্মসূচিতে শ্রমিক দল আয়োজিত যে কর্মসূচিতে যোগ দিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি বেশ কিছু কথাবার্তাও বলেছেন, আশার বাণী কিছু শুনিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা সেটি পর্যায়ক্রমে চালু করার উদ্যোগ নিয়েছে সরকার, এবং সেই জায়গায় তিনি আরও কিছু বিষয় এসে বলেছেন যে বিনিয়োগ আকর্ষণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে তিনি আলাপ আলোচনা শুরু করেছেন এবং সেখান থেকে একটি ইতিবাচক সাড়া মিলেছে, সেটিও কিন্তু যে তার বক্তব্যে একটি আভাস পাওয়া গেছে। এবং তিনি যে কথাটি বলছেন যে নতুন নতুন কলকারখানা যদি তৈরি হয় তাহলে শ্রমিকদের কাজের সুযোগ বাড়বে, অর্থাৎ যে কর্মসংস্থান সেটি বাড়বে, এবং সেটি বাড়লে নিঃসন্দেহে যে বেকারত্বের হার কমে আসবে কিংবা যে অর্থনীতির চাকা সেটি আরও সচল হবে। এবং আজকে তিনি তার বক্তব্যে দেশ গড়ার শ্রমিক হিসাবে তিনি নিজেকে প্রস্তুত করার যে প্রত্যয় সেটি কিন্তু যে তিনি তুলে ধরেছেন, এবং তিনি যে কথাটি বলেছেন যে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে দেশ গড়ার শ্রমিক হিসাবে সবাইকে আসলে যে নিবেদন। সেক্ষেত্রে রবিন, প্রধানমন্ত্রী কিন্তু দেশ গড়তে বাধা বা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন এমন রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। হ্যাঁ, তার বক্তব্যে রাজনৈতিক কথাবার্তাও এসেছে এবং সেখানে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, অরাজকতা হচ্ছে, সেই বিষয়াশয়গুলো যেন রুখে দেওয়া হয় সে ডাক তিনি দিয়েছেন। এবং তিনি একটি কথা বলেছেন যে যখনই গণতন্ত্রের পথে বাংলাদেশ এগিয়ে যায় তখনই কিছু কিছু মহলের সেটি আসলে যে পছন্দ হয় না এবং তারা চায় যে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যেন না হোক। সে কথাটি প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বলেছেন, এবং তিনি আরও একটি বিষয় তিনি বলেছেন যে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা চলছে এবং যে বন্ধুহীন করার যে চেষ্টা সেটিও আসলে যে চলছে, কিন্তু সেসবে কান না দিয়ে বিশ্ব নেতারা এখন বাংলাদেশি বিনিয়োগের কথা ভাবছেন, এমন কথা কিন্তু যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার আজকের বক্তব্যে বলেছেন। এবং অন্যদিকে তিনি যে সমাবেশে আরেকটি বিষয় তিনি বলেছেন যে সবাই যেন চোখ কান খোলা রাখেন এবং যারা অরাজকতা করেন বা ষড়যন্ত্র করেন তাদের যেই ষড়যন্ত্র বা চক্রান্ত সেগুলো যেন প্রতিহত করা হয়, সে অনুযায়ী যেন জবাব দেওয়া হয়। সেক্ষেত্রে রবিন, মাত্র 2 মাস পার করা একটা সরকার, সেক্ষেত্রে দেশে বিদেশে এমন কি চক্রান্ত হচ্ছে বা কারাই বা করছে? হয়তো তার কাছে এমন কোনো তথ্য আছে বা তিনি হয়তো যে ভাবছেন বা আভাস পাচ্ছেন, এবং তিনি আসলে যে কথাটি বলছেন যে অনেকে চেষ্টা করছে, এই ধরনের কথাবার্তা কিন্তু যে তিনি তার বক্তব্যে বলেছেন। তো সেক্ষেত্রে রবিন, মে দিবস নিয়ে অন্যান্য দলও তো কথা বলেছেন। হ্যাঁ, আজকে জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে আলাদা আলাদা কর্মসূচিতে নেতারা বক্তব্য দিচ্ছেন। রাব্বি, আমরা সে বিষয়ে আলোচনা করব, একটু প্রতিবেদন রয়েছে, একটু দেখে নিই। ক্ষমতার পালাবদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত থেকে যান শ্রমিকরা। রাজধানীতে মে দিবসের সমাবেশে জামায়াত আমির বলেন, যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না সেগুলো বন্ধ করা উচিত। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ, লোকে লোকারণ্য বাইতুল মোকাররমের দক্ষিণ গেট প্রাঙ্গণ। সমাবেশে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় তুলে ধরা হয় 15 দফা দাবি। উঠে আসে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষার কথা। বর্তমান সরকার আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। শ্রমিকের সাধ্যরহিত ডিউটি করলে তাকে অতিরিক্ত মজুরি দাও, কোম্পানিতে লাভ হলে শ্রমিককে লাভের লভ্যাংশ প্রদান করো। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জানান, সংসদে বিরোধী দল শ্রমিকদের অধিকার নিয়ে নিয়মিত সোচ্চার। বলেন, ক্ষমতার পালা বদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত থেকে যায় শ্রমিকরা। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর পয়লা মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও
সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এদিকে শাহবাগে এনসিপির শ্রমিক সংগঠনের সমাবেশে ব্যাংক রেজুলেশন আইন সংশোধনের সমালোচনা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ওই লুটেরা মালিকেরা, শেয়ার হোল্ডাররা তারা ব্যাংকগুলোতে আর ফিরতে পারবে না, সে আইনটা করা হয়েছিল, অধ্যাদেশ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন এই আইনটা সংসদে নিয়ে আসা হলো, সেখানে পরিবর্তন নিয়ে আসা হলো। সমাবেশে শ্রমিক শক্তির সদস্যরা অধিকার আদায়ে কৌশলপত্র উত্থাপন করেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সেক্ষেত্রে রবিন, বিরোধী দলের পার্ট থেকে আসলে এই শ্রমিক দিবসে কি নতুন বললেন এবং তারা আসলে শ্রমিকদের অধিকার রক্ষায় কি প্রতিশ্রুতি দিলেন? না, তারা যে কথাটি বলেছেন আজকে, মানে বিরোধী দলীয় নেতা জামাত আমিরের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে ক্ষমতার পালাবদল হয়, অনেক কিছুরই বাক বদল হয়, কিন্তু দিন শেষে যেটি দেখা যায় যে নেতাদের ভাগ্যের পরিবর্তন হয় বা নেতাদের ভাগ্য বদলায়, কিন্তু সেখানে শ্রমিকদের যেই পরিবর্তন আসার কথা সেটি আসলে যে আসে না। এবং একই সঙ্গে তিনি কিন্তু যে শ্রমিকদের অধিকার আদায়ে তার যে সরব থাকার কথা সেটিও কিন্তু যে তিনি বলেছেন। এবং তিনি একই সঙ্গে বলেছেন যে একই সঙ্গে যেমন তিনি এ বিষয়ে সংসদে লড়াই চালাবেন, ঠিক একইভাবে সংসদের বাইরেও তিনি এ বিষয়ে মানে লড়াই চালাবেন বলে তার পক্ষ থেকে বলা হয়েছে। এবং আরেকটি বিষয় কিন্তু যে নেতাদের বক্তব্যে যে কথাবার্তাটি এসেছে যে শ্রমিকদের যে পরিমাণ মজুরি পাওয়ার কথা সেটি আসলে যে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তো শ্রমিকদের ন্যায্য মজুরি এবং অন্য অন্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো যেন যথাযথভাবে নিশ্চিত করা হয়, সেই আহ্বানও কিন্তু যে সমাবেশগুলো থেকে জানানো হয়েছে। এবং আজকে এনসিপির নেতা আক্তার হোসেন যে কথাটি বলেছেন যে শ্রমিকদের মজুরি এখনও নিম্নমানের এবং এই যে এরকম যে পরিমাণ মজুরি তারা পান সেটি দিয়ে আসলে যে বাজারে তাদের পক্ষে টিকে থাকা আসলে যে খুব কঠিন হয়ে পড়বে। এবং বিভিন্ন কর্মসূচিতে নেতারা যে কথাটি বলেছেন যে বিভিন্ন যে প্রতিষ্ঠান তারা যদি বেতন বকেয়া রাখে তাহলে সেই বিষয়টিতে যেন সরকার যেন উদ্যোগী হয় বা সেটি সুরাহা করার জন্য এবং একই সঙ্গে যে প্রতিষ্ঠানকে যেন জবাবদিহিতার মধ্যে আনা হয় সেটি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে এইসব কর্মসূচিগুলো থেকে। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। মহান মে দিবসে শ্রম অধিকার এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার এবং বিরোধী দলের কর্মযজ্ঞ এবং বক্তব্যের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া রবিন।